দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে পথ চলা শুরু হয় বিএনপির। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের শোষণ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে ও মৌলিক অধিকার নিশ্চিতের সামনে থেকে নেতৃত্বে দিয়েছে দলটি। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার ভয়েস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। I, Major Ziaur Rahman, do hereby declare independent of Bangladesh. ৭৫-এর পর দেশের ক্রান্তিকালে যিনি সকল বাধা টপকিয়ে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে ১৯ দফা কর্মসূচি দিয়ে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মহানায়ক, যেখানে মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন ও স্বনির্ভরতার উত্থান ঘটানো। জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। স্বাধীন হয় গণমাধ্যম, কৃষিখাত উন্নয়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয় খাল খনন কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির হাল ধরেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বিশাল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। এখানে পরিষ্কার কথা যেটা, যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সে সময় কাউন্টার কু মিলে সব যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই দেশের মানুষই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে দলটি আরও এগিয়ে যাবে, লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশাই সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।